নমস্কার। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমার দুই ক্ষুদে ছাত্রছাত্রী রয়েছে, অদ্রিত পাল এবং অদিত্রী শিকদার। অদ্রিত এবং অদিত্রী ওরা দুজন একসাথে একই স্কুলে পড়ে এবং খুব মন দিয়ে আবৃত্তি চর্চা করে। অদ্রিত, আমি কি শুনবো আজকে? বীরপুরুষ। বলো। নমস্কার। বীরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়া আর খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলে মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। থুথু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কথা। আমি বলছি ভয় করে না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোটা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই জায়গাটা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোদা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চাই দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হা রে 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 রে। তুমি বললে যাসনি খোকা ওড়ে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছে আমায় কোলে, বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। খুব ভালো হয়েছে। এবারে অদিত্রী বলো। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজার বাড়ি। আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সীত, সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত। 7 মহলা কোঠায় সেটা থাকেন সুবরানী, 7 রাজার ধন মানিক গাঁথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায় শোনবা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজকন্যা ঘুমোয় কোথা 7 সাগরের পারে,
আমি ছাড়া আর কে হতো পায় না খুঁজে তারে। দুহাতে তার কাকন দুটি, দুই কানে দুই দুল, খাটের থেকে মাটির পরে লুটিয়ে পড়ে চুল। ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাঠি ছুঁয়ে, হাসিতে তার মানিকগুলি পড়বে ঝরে ভুয়ে। রাজকন্যা ঘুমোয় কোথা শোনবা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে, আমি তখন চুপি চুপি যাই যে ছাদে চলে। পাঁচিল বে ছায়াখানি পরে মাঝেই কোণে, সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে। সঙ্গে শুধু নিয়ে আসি মেনি বেড়ালটাকে, সেও জানি নাপিত ভায়া কোনখানেতে থাকে। জানিস নাপিত পাড়া কোথায়, শোনবা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। নমস্কার। বাহ, দুজনকেই অনেক ধন্যবাদ আসার জন্য। নমস্কার।